গত 11ই মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন কার্যকর করা হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইন অনুযায়ী ভারতের প্রতিবেশী 3 দেশ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন। সিএএ নিয়ে নতুন করে দেশীয় এবং রাজ্য রাজনীতিতে তো আলোড়ন তৈরি হয়েইছে। এই আলোড়ন নিয়ে বিবাদও শুরু হয়েছে। এরই মধ্যে বেশ বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপি নেতা তথাগত রায়। সিএএ আবহে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখছেন যে পুরুষের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা বড় কথা। সিএএ সম্পূর্ণরূপে মুসলমানদের নাগরিকত্ব প্রদান থেকে বাদ দেয়, তাই সন্দেহের পরিসরে এই পরীক্ষাটি ভীষণভাবে প্রযোজ্য। আর এতেই উঠেছে বিতর্কের ঝড়। প্রশ্ন উঠছে, দুবারের রাজ্যপালের দায়িত্ব সামলানো একজন প্রবীণ রাজনীতিক কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন? টুইটে আরও লিখছেন তিনি বলছেন যে অনেক বছর আগে যখন আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির সময় সমস্ত পুরুষ ছাত্রদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল, একজন পুরুষ ডাক্তারের সামনে আমাদেরকে পোশাক খুলতে বলা হয়েছিল খতনা করা হয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য। তবে হাইড্রোসিল অর্থাৎ পুরুষাঙ্গে কোনো প্রকার ফ্লুইড জমেছে কিনা কখনো তাতে কেউ কোনো আপত্তি করেনি। তবে এখন কেন? এরপর শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। তথাগত রায়ের এই মন্তব্যে তীব্র নিন্দা করা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আজ মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথাগত রায় খতনার উপর ভিত্তি করে একজনের ধর্ম নির্ধারণের জন্য ক্লিনিক্যাল পরীক্ষা করা উচিত এবং সেই অনুযায়ী নাগরিকত্ব দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছেন। এই ভয়ঙ্কর প্রস্তাবটি বিজেপির রক্ষণশীল মনোভাব এবং বিষাক্ত সংস্কৃতির উদাহরণ। একটি সভ্য সমাজে এই ধরনের বৈষম্যমূলক এবং অমানবিক মন্তব্যের কোনো জায়গা নেই। তথাগতের মন্তব্যের বিরোধিতা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরও। সাংসদ বলেন যে তথাগত রায় দুবারের রাজ্যপাল ছিলেন। তিনি টুইট করেছেন, বাঙালিদের পুরুষাঙ্গ পরীক্ষা করা হবে, নাগরিকত্ব নিতে লিঙ্গ পরীক্ষা করতে হবে। এর ধিক্কার জানাই। আমরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। এই নিয়ে মমতা বালা ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের। মানুষ এত বড় নোংরা হতে পারে, এই যে চিন্তা ভাবনা যে লিঙ্গ আজকে তাকে পরীক্ষা দিতে হবে এবং টুইট করছে একজন শিক্ষিত মানুষ, বিজেপি দুবারে দেশের রাজ্যপাল ছিল, উনি এটা বাঙালিদের যে তাদের প্রসঙ্গ তাদের পরীক্ষা করতে হবে, তারা হিন্দু না মুসলমান তাই করে নাগরিকত্ব নিতে হবে, সেটা টুইট করে আজকে বলছে। আমি ধিক্কার জানাই যে এই ধরনের মানুষ পৃথিবীতে আজকে তারা এত নোংরায় নিচে নামতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘ, সেখান থেকে আমরা সারা পশ্চিমবাংলা এটাকে নিয়ে আমরা আন্দোলন গড়ে উঠাবো। তার কারণ হচ্ছে যে এত অপমান, যে নাগরিকত্ব নেওয়ার জন্য আজকে তাদের উলঙ্গ করে তাদের পরীক্ষা দিতে হবে। এটা আমরা জানি না যে কোন ভারতবর্ষে আমরা বাস করছি বা আগামীতে ভবিষ্যৎ আমাদের কী হতে পারে। এবার আমি মনে করি যে সমগ্র বাঙালি সমাজ আমার মতো সমাজ গর্জে উঠুন। বিতর্ক তৈরি হওয়ার পর ফের একটি টুইট করেন তথাগত। সেখানে দেখা যাচ্ছে এমন মন্তব্য এবং তার কারণে বিতর্ক শুরু হওয়ার পর তিনি বিন্দুমাত্র বিচলিত নন। টুইটে তিনি স্পষ্টই জানিয়েছেন যে আমি পরামর্শ দিয়েছিলাম, যখন কোনো পুরুষের ধর্ম নিয়ে সন্দেহ আছে তখন খতনা করা হয়েছে কিনা সেটা দেখা উচিত, কারণ সিএএ থেকে মুসলিমরা সম্পূর্ণ বাদ। আমি যা পোস্ট করেছি তার থেকে সরে আসছে না।
এর ফলস্বরূপ বিস্ফোরণ দেখা যাচ্ছে, যা বেশিরভাগ মুসলমানদের কাছ থেকে। এর থেকে একটি বিষয় বোঝা যাচ্ছে, হয় অনেক দিন মুসলিম তাদের পরিচয় জাল করে অমুসলিম হিসেবে পরিচিত হতে চাইছেন, এখন তারা ভয় পাচ্ছেন কারণ তাদের মিথ্যে ধরা পড়ে যাবে, অথবা যারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন তাদের বেশিরভাগ কখনো এমন কোনো মেডিকেল পরীক্ষার মুখোমুখি হননি যেখানে পুরুষ ডাক্তারের দ্বারা একজনের গোপনাঙ্গ পরীক্ষা করা হয়েছে, যাতে আরও বোঝা যাচ্ছে তারা উচ্চ মাধ্যমিক পাশই করেনি। সবশেষে বলি যে প্রত্যেক অমুসলিম ব্যক্তি যারা বলছেন তারা বাংলাদেশে ইসলামিক নিপীড়ন থেকে পালিয়ে এসেছেন, তাদের অবশ্য ভারতের নাগরিক বলে ধরে নেওয়া উচিত না, অন্যথায় প্রমাণিত হয়। সোমবার 11ই মার্চ রাত থেকেই দেশ জুড়ে লাগু হয়ে গিয়েছে সিএএ। এদিন সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এদিকে সিএএ নিয়ে ঘোষণার পর তড়িঘড়ি নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ যে আইন পাশ হওয়ার পর 4 বছরের বেশি সময় লেগে গেল, এটা রাজনৈতিক পরিকল্পনা। বিজেপি এটা ভোটের আগেই এই সমস্ত করছে, সংবাদ মাধ্যমকে খবরটা খাইয়ে দেওয়া, তারপর সেটা মানুষের কাছে নিয়ে আসা। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাতে শুরু করেছে যে সিএ নাকি আসবেই। আইন পাশ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে, নির্বাচনের সময় এটা প্রয়োজন পড়ল কেন? সবটাই রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম আসলে আইনটা কি রুলস করেছে, তাতে কি বলা আছে, পুরোটাই খতিয়ে দেখার। রিপোর্ট হাতে পাওয়ার পর কাল বিস্তারিত মিটিং থেকে জানাবো, সেই কথাও কিন্তু সেই সময় তিনি বলেছিলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে এনআরসি কোনো মতে রাজ্যে হতে দেওয়া হয়নি, সিএ এর বিষয়টাও খতিয়ে দেখা হবে, তবে কোনোভাবেই রাজ্য তথা দেশের মানুষকে বঞ্চনার বিষয়টা বরদাস্ত করা হবে না। তথাগত তিনি কিন্তু একটি পোস্ট করেছেন, যে পোস্টকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। তিনি লিখছেন যে পুরুষের খতনা করা হয়েছে কিনা তা পরীক্ষা করাটা বড় কথা, সিএএ সম্পূর্ণরূপে মুসলমানদের নাগরিকত্ব প্রদান থেকে বাদ দেয়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।